এ বা জীবনে তো চাকরি বাকরির ইন্টারভিউ কম দিল নো, আজকে তোর কাকার কাছে চাকরির ইন্টারভিউ না ভালোভাবে দিস বাবা। তোমার যে কথা আব্বা, আমি কি চাকরি ইন্টারভিউ খারাপ দিই? একদিন যত চাকরি ইন্টারভিউ দিছি সবই ভালো করে দিছি, কিন্তু চাকরি করতে মামা খালি লাগে টাকা পয়সা লাগে। তুমি টাকা পয়সা দেও না দেখে আমার চাকরি হয় না, বুঝছা? ই ছোড়া কয় কি রে, তুই ছোট থেকে বড় করছি, এখনো টাকা পয়সা ঢালতেইছি, তাও কষ্ট টাকা ঢাললি মানে এখন তুই জিঙ্কা করে হোক চাকরি পাবো, চাকরি না পাইলে আমি কিন্তু ঠাস করে মারা খাম, বুঝিস? তুমি জিঙ্গা করে কথাবার্তা করছা, মনে হয় চাকরি আমার জন্য নিয়ে বসে আছে, অত লালি আদেশ হেলাই, বুঝনি? তোই আব্বা, তুমি কিন্তু আমার পিছনে মেলা টাকায় ঢালছা, আমি কিন্তু অস্বীকার করছি না। আর ওই জন্য করে আমার গার্লফ্রেন্ডকে এতগুলো টাকার ঈদ মার্কেট করে দেওয়া পারছি, ধন্যবাদ আব্বা। এখন শোনো, এতদিন তুমি যেহেতু আমাকে ভালোবাসছাই, আর একবার এই লাস্ট বার তুমি একবার ভালোবাসি আমাকে দেখো, 1000 আমাকে টাকা দাও, এই টাকা নিয়ে যাই কেজি 20 মিষ্টি কিনে নিয়ে আসি। আমার কাকা যখন দেম না এনে চাচ্ছু ওই চকম চকম করে খাবি, এমনিতে আমাকে চাকরি দিয়ে দিই, বুঝনি? বগুড়ার একবার এশিয়ার মিষ্টি নিয়ে যাবো। সি 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 রে শিক্ষো, কিন্তু তুই একটা বিশ খোসানি স্কুল বলে লান কাণ্ড করলু রে। তুই কিছু ওই গার্লফ্রেন্ড কিনে উঠে কিনে যা লিখবি, তুই ছোট থেকে বড় করনো কত কিছু দিয়ে দিয়ে তুই অপূর্ণ কোনো জিনিসটা কিনি, আর তুই আমার বেটা হয়ে গার্লফ্রেন্ডও কিনে দিস এগুলো শিক্ষো। উলে কথা কয় না জানাব্বা, 20 খোসানেরা মানুষ। এখন শোনো, তুমি যদি আমাকে টাকা পয়সা না দিচ্ছা তাহলে কিন্তু এনি টাইম আমি কিন্তু খারাপ হয়ে যাবো, আমি কিন্তু পাপি লই আব্বা, আমি কিন্তু কান্দা কর, বুঝো একবার। এ সোরা তুই কি করলু রে, বাপের সামনে কোষ তুই গাঞ্জা খাস, দেরি করতো। এ বাবা বাবা, ফট করে ভয় হয়ে গেছে আব্বা, আমি তোমাকে অন্য কিছুতে ভয় খেলে বেসাস নো, যে আমি কই যে ভয় দেখাই তাহলে তুমি টাকা দেবা, বুঝনি? আমার এই চাকরিটা খুবই ইম্পর্টেন্ট আব্বা, আমি তো 2 দিন আগে পাশে বিয়ে করবো, বুঝনি? বিয়ে না করলে কি সংসার করা যায় তুমি কও? এখন কথা হচ্ছে আব্বা, ওই 1020 টাকা আমাকে দাও, ওই টাকা নিয়ে যাই যখন আমি ওই মিষ্টি কিনে নিয়ে যাবো, তখনই কাকা পছন্দ হয় আমাকে চাকরি দিয়ে দিবি। ফার্স্ট মাইনে পাই তোমার জন্য একটা মনে করো R15 একটা ইয়ে আসবো, লুঙ্গি। আর 15 লুঙ্গি, সেটা আবার কি লুঙ্গি রে? এই তো আব্বা, তুমি বুঝলো না, এখনকার আধুনিক যুগের আধুনিক লুঙ্গি নাম হচ্ছে R15 লুঙ্গি, সামনে 2 পকেট পিছনে 2 পকেট, আবার চেন সিস্টেম, আবার বেল্টও লাগান যায়, কোন বারণ করা পারবা, বুঝছা? বুঝছি বুঝছি সবই বুঝছি, আমাদের ধর 20,000 টাকা, এরপর থেকে কিন্তু আমি আর চাকরির জন্য কোনো প্রকার টাকাটুকু দেওয়া পারবো না, বুঝিস? এ পরে ঝনকে চলে আসো। চাচ্চু আসসালামু আলাইকুম। এই জায়গাত কোনো ভাস্তার পরিচয় দাদা বললো স্যার কও। কাম ছাড়ছে রে, কাকার জিয়ারে কথা মনে হয় গ্যাং হয়ে গেছে। আমি আর চিন্তা করছো না, কাকা কোনো প্রকার মিষ্টি টিষ্টি লিয়ে জ্বালাই বললাই, আব্বা টাকা যেন কাজে সিঙ্গাই থুই, কাকাই তো এখন দেখি মিষ্টি আনাইবেন, ভালো আসলো। এ ভাস্তা কত কত করিস রে, ওটি বসো, সময় নাই, ঘটাঘট প্রশ্ন উত্তর দাও। তোমার নাম সল্টেস, তোর বাবার নাম মোগলেস, সব তো ঠিক আছে না? বাপ রে, চাচা একবার ছ্যাট হয়ে গেছে পারে। আমার বাবার নাম সল্টেস না মোকলেস তাও জানে না, ছোট থাকতে আমার বাপ কোলে পিঠে মানুষ করে চাকরি লিয়ে দিল, আর আমার বাবুকে চিনিচ্ছে না পারে। এ কি হলো, কথা কও না, এটি আচ্ছা ফটফট করে উত্তর দেবা। না ওই সব ঠিকই আছে, আমার বাবার নাম মোকলেস আর আমার নাম সল্টেসি। তুমি কি গ্রামের খ্যাত নাকি, ঠিক মতো কথা বলতে পারো না? না বাড়ির থেকেও সে শিক্ষা দেওয়া হয়নি? না, চাচার ব্যবহার দেখে আই এম তো অবাক, চাচা এঙ্কা করেছে আমার সাথে। চাচা ও কাকা, আমার সাথে এঙ্কা করেছেন কা? ভালো মতোই তো ব্যবহার করা যায়। এ চাচা কাকার পরিচয় দেবো না, সিসি ক্যামেরা লাগানো আছে। এখন 5টা প্রশ্ন করবো, ঘ্যাট ঘ্যাট করে উত্তর দেবো। প্রথম প্রশ্ন, সাইফুলের বাপের নাম কি? কাকা কোন সাইফুলের বাবার নাম করছেন? তো কত কথা বুঝান যা বললো, এখন দ্বিতীয় প্রশ্ন। চাচা এঙ্কা করেছে আমার সাথে, বাড়ির কি চাচির সাথে হো করে যাচ্ছে নাকি? ও চাচা, বাড়ির কি চাচির সাথে ঝগড়া করে যাচ্ছেন নাকি? কোনো সমস্যা নাই, দরকার পড়ে আপনি আরেকটা বিয়ে করাবো, চাকরিটা আমার খালি দেন, দেখেন একবার কি করি। এ সেনা, তুমি ইন্টারভিউতে পারছি, তুমি আজে বাজে কথা কও কৃষক। তোমাকে আর দ্বিতীয় প্রশ্ন করবো না, একবার তৃতীয় প্রশ্ন করবো। আচ্ছা কত, সাইফুল এত যে মাছ মারে তার জন্য ছাড়া পড়ে মাছ? শোনেন, সাইফুল হচ্ছে একজন মানুষ, ওর চোখ দিয়ে সবকিছু দেখা সম্ভব নয়, কারণ কাদুর মধ্যে কি আছে না আছে, এখন 2-1টা মাছ ছাড়া পড়বি, এটা স্বাভাবিক। তোর উত্তরটা হয়েও হয়নি। ওই পুকুরটা আমি লিখে আসছিলাম, কিন্তু তোর বাপ দেয়নি, এদিকে তোর উত্তরটা আমি নিতে পারতেছি না। চাচা এটা হচ্ছে আমার বাবির সাথে আপনি লেনদেন, এটা তো আমার সাথে লয়, আমাকে চাকরিটা দেন চাচা, খুবই দরকার, আমি এটা বিয়ে করবো, সুন্দর একটা সংসার লিপ করবো, বুঝেননি? তোর সাথে আমার পেতে লাভ নাই, এখন পঞ্চম প্রশ্ন তোর। কি হলো চাচা, আমি তো কিছুই বোঝা পারছি না, মাঝখান দিয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন না, আবার চতুর্থ প্রশ্ন করলেন না, আপনি কি জোর সংখ্যা পছন্দ হয় না নাকি? আচ্ছা তোর প্রশ্ন হচ্ছে, সাইফুলের পুকুরটা কয় শতক? নেও দিনই কদিন আগে বেচছে ওই পুকুর, আমি যখন খুবই ছোট, আমি ওগুলো জানি না কয় শতক, আমার বাড়ির জমি কয় শতক তাও জানি না চাচা, আপনি এটা কেন ধরনের প্রশ্ন করছেন? প্রশ্নের কি আমার মানে বুঝিস না? ও পুকুরটা আমার লাগবি, তাহলে তোর চাকরি হবি। ওই পুকুর তো মেলার দিন আগে বেচে দিছে, সাইফুল কি এখন ওই পুকুর বেচবি? তুই লাখ 20 টাকা দে, জিঙ্গেরাও আমি পুকুরটা নেবো। এ তুই কি করলু, লাখ 20 টাকা লিবু নাকি? তুই তো চাচা নামের কলম করে, তোর তো সোলপল কোনো কিচ্ছু নাই, কোনো বেটা উড়ে কিচ্ছু নাই, তোর কিন্তু আমি বাড়ি ঢোকার দেব না রে, তুই আমাকে চিনিস নে, তুই বাড়িতে একবার আসিস, তুই দেখিস তোকে আমি কি করে হাল দিই, আমি এটি দিয়ে কিছু কর না, তুই বাড়িতে আয় আগে আয়, তুই চাচার পরিচয় দিয়ে আমার টাকা খুলবু, বাড়িতে আগে আয়, তোকে আমি কি করি দেখ। আসলে বারে আমার তো বেটা নাই, আর তুই বাপটা ধরে আমি বাঁচবো না তো। এবার তোর চাকরি কনফার্ম দা, তোর সাথে একটু মজা করলাম। আ দে সোজা আঙ্গুলে যখন ঘি উঠলো না, আঙ্গুলটা মিটছে না, ব্যয় কোনো চাকরি পায় কেন, ধন্যবাদ।